হাই বন্ধুরা, এখন অনেকটা বেলা হয়ে গেছে, 12টা বাজে। টিফিন খাওয়া কমপ্লিট হয়ে গেছে। আমি ব্লগটা এখন থেকে শুরু করছি। কি করব না করব, টিফিন খাওয়ার পর কিন্তু রান্নার দিকেই চলে এসেছি। আজকে বৃহস্পতিবারও আছে, ঘরের পুজোর ব্যাপার আছে, কাজটা অনেকটাই আজকে বৃহস্পতিবার মানে কিন্তু ঘরের কাজগুলোও থাকে, তাই জন্য অনেকটাই দেরি হবে। আর আজকে একটু অন্যরকম কিছু রান্না করব, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব যে কি রান্না করব। এই রান্নাটা খেতে কিন্তু খুব ভালো লাগে, আমাদের তো খুবই ভালো লাগে। একটা ঝিঙে পটল এগুলো তো থাকি, এগুলো একটা আলাদা রকম, এটা একটা আলাদা রকম রান্না, এটা খেতে খুব ভালো লাগে। তাই আজকে এটা রান্না করব। তা আপনাদের দাদাকে বললাম যে একটুখানি কেটে একটু রেডি করে দাও, এটা রেডি করতেও টাইম লাগবে। তাই আজকে আমরা কিসের পায়েস করব, চালের পায়েস নয়, তা ছানার পায়েস না, এইসব কোনো কিছুরই পায়েস না, কিসের পায়েস করব সেটা আপনাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করবো। কেমন আছেন বলুন? দুদিন ধরে কিন্তু আবার গরমটা পড়েছে বন্ধুরা। চলুন দেখাই কি করি না করি, পাশে থাকবেন, পুরো ভিডিওটা দেখবেন, আশা করি ভালো লাগবে। সারাদিন কি করি না করি পুরোটাই দেখাবো আপনাদের দাদাভাইয়ের সঙ্গে। আপনাদের দাদাভাই কিন্তু যে জিনিসটা আমি পায়েস করব সেটা কিন্তু কাটতে বসে গেছে, এই দেখুন। আর তার সঙ্গে লাগবে নারকেল, আর তার সঙ্গে পায়েসে দুধ লাগেই, জানেনি, দুধ। আর এই যে এইটাকে দিয়ে দাদাভাই আমাকে কুড়ে দেবে, তাই অনেকটা টাইম লাগবে। তাই দাদাভাইকে বললাম আপনাদের যে আমাকে একটু রেডি করে দিন। আপনাদের দাদাভাই যেহেতু সব কিছু পারে করতে, তার জন্যই বললাম যে জানেনই অন্যরা হয়তো পারে না, অনেক ছেলেরা হয়তো পারে না, কিন্তু আপনাদের দাদাভাই সব কিছু পারে, একদম অলরাউন্ডার বলতে গেলেই চলে। তাই বললাম কি যে আমাকে একটুখানি এটাকে রেডি করে দাও। আর নারকেল তো আমি কুটতে পারি না, জানেনই আপনাদের দিদিভাই ঢেপা, নারকেল কুটতে পারে না, তাই আপনাদের দাদাই সব করে দেবে। আর তারপরে আমি করব জিনিসটা। চলুন আপনাদের দাদাভাই একটু করে দিই। আর কি করব, এটা তো পায়েস করব, আর কি রান্না করব না করব সবটাই দেখাবো আজকে। চলুন দিয়ে কিন্তু এইভাবে পুরো জিনিসটা পুড়ে দিচ্ছে আমাকে। এই দেখুন, এই চাল কুমড়োর পায়েস খেতে কিন্তু খুব ভালো লাগে, দেখছেন। এইভাবে দাদা পুরো চাল কুমড়োটা আমাকে পুড়ে দেবে। হাঁসের ডিম আর আলু সেদ্ধ হয়ে গেছে, আমি হাঁসের ডিমগুলো আর আলুটা ছাড়িয়ে নিই। আজকে আমি এই অবস্থায় হাঁসের ডিমটা দেখাচ্ছি বন্ধুরা। কেন অনেক এক বন্ধু আমাকে কমেন্ট করে বলেছে যে এটা নাকি শুয়োরের মাংস, রান্না করার পর দেখিয়েছি, তার জন্য আজকে কিন্তু আমি এই অবস্থাতেই আপনাদের দেখাচ্ছি। এই দেখুন, এটা কিন্তু হাঁসের ডিম, এটা কিন্তু শুয়োরের মাংস না। এই দেখুন, আর হাঁসের ডিমটা সেদ্ধ হয়ে গেছে, আমি এগুলো ছাড়িয়ে রেডি করে নিই। আর দাদা ওখানে তো করিয়ে দিচ্ছে আমাকে পুড়িয়ে। আমার হাঁসের ডিমগুলো আমি ছাড়িয়ে নিয়েছি আর সব কেটে নিয়েছি যা যা লাগবে। আর দাদা এখানে আমাকে নারকেলটা কুড়িয়ে দিচ্ছে। চলুন এবার আমি রান্নাঘরে চলে যাই কাজ করতে। দেখুন আমার চাল কুমড়োটা এইদিকে সেদ্ধ বসিয়েছিলাম, সেদ্ধ হওয়ার পর কিন্তু আমি চিনি দিয়ে এইভাবে একদম শুকনো করে নিয়েছি। আর এইদিকে আমার ডিমটাও রান্না হচ্ছে, যে হাঁসের ডিমটা ভেজে নিয়েছি, আর এখানে পেঁয়াজ আর টমেটো দিয়ে দিয়েছি। আর এখানে আমার কিন্তু চাল কুমড়োটা পুরো সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি কি দেব, এই দেখুন দুধ, এটা গরুর দুধ। আমি এই গরুর দুধটা চাল কুমড়োতে দেব। আমি গরুর দুধ দিচ্ছি, আপনার কিন্তু গরুর দুধের সঙ্গে কিন্তু এটাও দিতে পারেন, একটু আমুল দুধও দিতে পারেন। আমুল দুধটা দিলেও কিন্তু খুব সুন্দর হয়। এবার এই দুধটা দিয়ে পুরো এবার জিনিসটা ফুটুক ভালো করে, সুন্দর করে। আর এইখানে এই দেখুন নারকেলটাও আমি কেটে নিয়েছি। চলুন করে ফেলি পায়েসটা, ডিম কষাটা। আমার দুধটা কিন্তু পুরো টেনে গেছে, বুঝতেই পারছেন, পুরো কিন্তু দুধ টেনে গেছে। এবার আমি কি দেব, এটার মধ্যে যোগ করব হচ্ছে এই দেখুন কিচমিচ একটু দিলাম, আর এই যে পুরো নারকেলটা, এইটা দিয়ে নাড়াচাড়া করে নেবো। আর এইদিকে আমার ডিমের ঝোলও কমপ্লিট হয়ে গেছে, এটা ফুটে গেলে নিয়ে আসবে। আমার চাল কুমড়োর পায়েসটা কিন্তু হয়ে গেছে। এইরকম করে অনেকে ঝোলা ঝোলা রাখে পায়েসের মতন, আমি কিন্তু এরকম শুকনো শুকনো করেই রেখেছি। এর ওপর দিয়ে একটু ঘি ছড়িয়ে দিই, ব্যাস একদম কমপ্লিট চাল কুমড়োর পায়েস। এরকম করে খাবেন, খুব ভালো লাগে খেতে। রান্না কমপ্লিট হয়ে গেছে, এবার খাওয়া দাওয়া করবো। চলুন লাস্টে একটুখানি আপনাদের সঙ্গে খাওয়াটা শেয়ার করে নিই।
যে কি রান্না করলাম, পুরোটাই তো দেখেছি রান্না করেছি। চলুন ভাতটা বাড়তে যাচ্ছি। লাল লাল হচ্ছে হাঁসের ডিমের ঝোল, ভাত আর চাল কুমড়োর পায়েস, এটাই দুপুরে রান্না। চলুন খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই। আর আছে এই যে কালকের দই এনেছিলাম, 500 দই, সেখান থেকে একটুকুনি ঠেকেছে, এটাও খেয়ে নেবো আজকে। আজকে সারাদিনের ব্লগটা যদি আপনাদের ভালো লাগে তা একটা লাইক শেয়ার কমেন্ট করবেন। আর আপনাদের দিদিভাই কিন্তু নতুন একটা জিনিস করেছে, সেটাও কেমন লাগছে একটুখানি কমেন্ট করে জানাবেন। চলুন খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই।